আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা করবেন কেমনে? 3 নাম্বার বিচার দেখেন, যারা আলেমদের সহযোগী হবে, আলেমদের সাথে থাকবে এবং আলেম যারা হবে তাদের একটা বিচার আল্লাহ তাআলা করবেন। এটা হচ্ছে বুখারী শরীফের 2441 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدنى المؤمن يوم القيامة আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একদল মুমিনকে বিচারের জন্য আল্লাহর কাছে ডাকবেন। ফায়াস্তুরুহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনটাকে আল্লাহ নূরের পর্দা দিয়া ঢেকে দিবে, আলাদা করে নিয়ে আসবে। তাকে কি বিচার করবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেখায় না, ওই বান্দাকে পর্দার ভিতরে না আল্লাহ বলবে, বান্দারে আতফালু হাযা আতফালু হাযা, তুমি কি ওই জায়গার ভিতরে এই গুনাহটা করছো কিনা? বান্দা বলবে, হ্যাঁ ইয়া রব্বি, আল্লাহ গো আমি তো ওই গুনাহটা করে ফেলেছি। ওই গুনাহটা করেছো? হ্যাঁ আমি ওই গুনাহটা করেছি। আল্লাহ তাআলা একটা একটা করে গুনার কথা বলতে থাকবে, আর বান্দা স্বীকার করবে, ওয়ারা আন্নাহু কদ হালাকা, ওই বান্দা মনে মনে কাঁদবে, আল্লাহ গো আমি তো ধ্বংস হয়ে গেছি, আমার কোনো গুনাহ গোপন নাই, সব গুনাহগুলো এখন প্রকাশ হয়ে গেছে। এইভাবে সে চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবে, বান্দা কদ সাতারতুহা আলাইকা, কিয়ামতের আল্লাহ গোপন রেখেছি, আজকে কিয়ামতের ময়দানে আগফিরুলাকা, আমি তোমাকে মাফ করে দিয়ে ডান হাতে তোমার আমলনামা দিয়ে যা যা বান্দা আল্লাহর তৈরি 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাতে চলে যা। এইভাবে আল্লাহ তাআলা গোপনে বিচার করবেন কাদেরকে? যারা আলেম এবং আলেমদের সাথী দুনিয়াতে যারা মানুষের দোষকে গোপন করত, তখন আল্লাহ তাআলা এইভাবে তার বিচার করবেন। আরেকটা প্রকার হলো মুসলিম শরীফের 2767 নম্বর হাদিস, ইয়াদফাউল্লাহু ইলা কুল্লি মুমিনিন ইহুদিয়ান আও নাসরানিয়া। ওই যে ইহুদি খ্রিস্টান আছে না, ইহুদি অথবা নাসরা প্রত্যেকটাকে আল্লাহ এক একজন মুসলমানকে ধরায় দিবেন, দিয়ে বলবেন, হাযা ফিকাতুকা মিনান নার, নাও এইটা তোমার জাহান্নামের বদলায় দিলাম, এইটারে তোমার জায়গায় জাহান্নামে দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। এইভাবে জান্নাতে দিবে। আমার ভাইরা, এই যে আমি বিচারের সিস্টেমগুলো মুমিনের বলতেছি, এক একজনকে আল্লাহ তাআলা খুঁজবেন, কার যে নামাজের প্রতি যে খুব আগ্রহী তাকে নামাজ দিয়ে আল্লাহ জান্নাত দিবেন, যে দান সৎকারের ভিতরে যে আগ্রহী দান করে তাকে দানের মাধ্যমে আল্লাহ জান্নাতে দিবেন। আল্লাহ মানুষকে খুঁজে খুঁজে কেমনে মাফ করা যায় এভাবে খুঁজে খুঁজে জান্নাত দিবেন। এক গ্রুপ মানুষ আছে না, আল্লাহর খুব জিকির করে, আল্লাহর জিকিরটাকে খুব ভালোবাসে, আসেনি? আপনারা জিকির করতে পছন্দ করেন? করেন তো? আমার সাথে সাথে সঙ্গীতে সঙ্গীতে আপনার ডিস্টার্ব হচ্ছে, আমার সঙ্গীত গাচ্ছে এতে খারাপ লাগতেছে, আমার সাথে গাইতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, যার কথা কয় প্রজাপতি ফুলের তানে তানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে, আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ, হু হু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জিকির করতে পারবেন না সবাই? এটা তো আওয়াজ কম মনে যায়, যুবকরা তো হেডা যদি কইতাম তাহলে আর বেশি গাইতো। মুর্শিদ আমার হুজুরি শাকি মহিমা জাগানে, গলায় ফাঁসি লাগাইয়া আস্তে আস্তে টাগানে, ডিম দে ডিম দে ডিম দে ডিম দে ডিম দে। এটা কইলে আপনারা ঠিকই যাইবে, এখন তো আওয়াজ দিবেন না। অথবা যদি টান দিতাম হেগো মতো, ফানির নিচে মুমের বাতি আলো বাতাস লাগে না, আমার ফিরের দ্বারা মুড়ি দইলে অজু গোসল লাগে না, এলেম কালাম থাকবা না থাকতাতে কি আর আসে যায়, ইসিম কইয়া ফু মারিলে ডাইলে চাইলে পাওয়া যায়। এগুলা করলে আপনারা ঠিক মজা পাইতেন না?
আবার হেরা আল্লাহর নাম, তো আমরা তো আল্লাহর জিকির করি, হেরা কেল্লার জিকির করে। কার জিকির? হেরা জিকির করে কেল্লার জিকির। এরা কি করে জানেন? কেল্লার নাম, আল্লাহর নামে না কিন্তু কেল্লার, কেল্লার নামের তরি রে বাহিয়া। আর সাথে যে একটা আছে না, ও একটা চিৎকার মারে, কেল্লার নামের তরি রে বাহিয়া, চলছি আমরা ন অহকা লইয়া রে বাবা হালি, হাতে কেহ দিও না রে। বাবা হালি হাতে দিত না, হ্যাঁ হালি হাতে দিত না দেয়, এই জিকির করে। এমন বন্ড বাবা আসেনি আপনাদের এলাকায়? এই বন্ডর পরিচয় শুনবেন, কি পরিচয়? তিনটা পরিচয়, বন্ডের পরিচয় তিনটা। এক নাম্বার মাথায় চুলের জট, এক নাম্বার কি? মাথায় চুলের জট। দুই নাম্বার পরনে সেলার শট। দুই নাম্বার কি? পরনে সেলার শট। তিন নাম্বার হাতে গাঞ্জার পট। একটা ওই যে ইল বাবা একটা আছে না, ইল বাবা, ওই ইল বাবাওয়ালা আর কি, ইল বাবার মতো। হ্যাঁ ইল, গাঞ্জা টানা ইল বাবা, এটাই তারা সব পার করে দিচ্ছে। তো এরা তাদের বন্ডদের নাম নেক বন্ডামি করুক, আমরা আল্লাহর জিকির করব, পারবেন কিনা? আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে ওড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে বাজে যার নামে রাজান। তার প্রেমেতে ভাষায় তড়ি, তার নামেতে করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। একদল মানুষ এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যখন বান্দার মুখের সামনে আসে, ওই বান্দাটা পাগল হয়ে যায়। পাকিস্তানের একজন ওলি, আল্লাহর ওলি বুজুর্গ, নকশবন্দি দামাত বারকাতুল আলিয়া, ওনার একটা কিতাব আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা উল্লেখ করেছেন। ওই কথাটা বলে আপনাদেরকে 5 নাম্বার বিচার ব্যবস্থার কথা বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানিয়েছে। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ গো, ওই যে ইব্রাহিম, এই ইব্রাহিমকে আপনি কেন খলিল বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতা, ইব্রাহিমকে আমি আল্লাহ কেন বন্ধু হিসেবে গ্রহণ করেছি, আমি আল্লাহ বলার দরকার নাই। যাও রে ফেরেশতা, তোমরা নিজেরাই গিয়ে ওই ইব্রাহিমকে পরীক্ষা করো। দুজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাঠে বকরি চড়াইতেছিলেন, দুজন ফেরেশতা আসলো। আসার পরে উনার সামনে বলে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা ধরে ডাক দিল, হযরত ইব্রাহিম পাগল পাড়া হয়ে গেল। তিনি চিৎকার করে বলে, তোমরা কারা গো? এত মধুর আল্লাহর নামটা উচ্চারণ করেছো, তুমি কে রে? আমার মাওলা পাকের এত মজাদার নামটা তুমি উচ্চারণ করেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাগল পাড়া হয়ে গেলেন। ওই দুইজন লোক সামনে আসলো, জিজ্ঞেস করলেন, ভাই
যে আমার মাওলা পাকের নামটা গ্রহণ করেছো, উচ্চারণ করছো, এত মধুর নাম তো আমি কখনো শুনি নাই, আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আমারে শুনায়া দাও। এরা বলে একবার তো মাগনা শুনাইছি, এখন কিন্তু আর মাগনা তোমাকে শুনাইব না, বলো তো কি দিবা যদি শুনাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই রে, এই যে আমার কাছে বকরির পাল দেখছো, অর্ধেক বকরির পাল আমি তোমাদেরকে দিয়ে দিলাম, একবার তোমরা আল্লাহর নাম আমারে শুনায়া দাও। তো এরা আবার আল্লাহর নাম নিল, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়ে কান্না করে, রে ভাই, এত মধুর নাম আমাকে শুনাইছো, আমার মাওলার নামটা শুনে আমার মনটা ভরে নাই, আরেকবার আমার আল্লাহর নামটা শুনায়া দাও। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে, ওই ফেরেশতা দুইজন আবার আল্লাহর নাম নিল। এখন বাকি অর্ধেক যে ছাগল ছিল সব দিয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ফেরেশতা ওই ভাইরে, আল্লাহর নামটা শুনে আমার মন ভরে নাই, আরেকবার আমাকে শোনাও। এখন ফেরেশতারা বলে, আরেকবার যে আপনাকে শোনাবো, ছাগলের পাল যে ছিল সব দিয়ে দিছেন, এখন কি দিবেন? এখন তো আপনার কাছে কিছু নাই, আমরা তো মাগনা আপনাকে শোনাবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, চিন্তা করবে না, আমি ইব্রাহিম তো এখনো আছি, আমার মাওলার নাম একবার তুমি আমাকে শোনায় দাও, ওয়াদা দিলাম গো, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমাদের গোলাম হয়ে যাব। তো কত পাগল ছিলেন হযরত ইব্রাহিম আল্লাহর জন্য। ফেরেশতারা বললেন, ইব্রাহিম, আমরা আল্লাহর ফেরেশতা, আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, আপনি পাশ করেছেন, আপনার ছাগল আপনি নিয়ে যান, যান যান, আপনার ছাগল দিয়ে দিলাম, আপনি পরীক্ষায় পাশ করছেন, কেন যে আল্লাহ আপনাকে খলিল বানাইছেন আমরা বুঝলাম। তো 5 নাম্বার বিচার ব্যবস্থা হবে যারা জিকির করতো, আল্লাহর নামের জিকির, তাদেরকে আল্লাহ তাআলা কেমনে বিচার করবে দেখেন। তিরমিজি শরীফের 2639 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيخلص من امتي رجلا يوم القيامه على رؤوس الخلائق। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার একজন বান্দাকে বিচারের জন্য দাঁড় করাবে। হাসরের ময়দানে বিচারের জন্য আল্লাহ দাঁড় করাইবে। বিচারের জন্য দাঁড় করানোর পরে ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, ওই মানুষের 99টা আমলনামা খাতা তার সামনে পেশ করা হবে। 99টা খাতা, কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, এক একটা খাতা কত বড় হবে, নিজের চোখ দিয়া যত দূর তাকানো যায়, একটা খাতার দূরত্ব, একটা খাতা এতটুক পর্যন্ত বড় হবে। এই 99টা খাতা আপনি এখান থেকে চোখ দিয়ে তাকাইলে যত দূর পর্যন্ত দেখতে পারেন, একটা খাতা এত বড় হবে, এই খাতা 99টা তার সামনে পেশ করা হবে। খোলার পরে আল্লাহ ওই লোককে জিজ্ঞেস করবে, আতুনকিরু মিন হাযা শাইআ, এই তুমি কি এই যে খাতার ভিতরে যে গুনাহগুলো লেখা আছে এগুলাকে তুমি কিছু অস্বীকার করো? সে করবে, লা ইয়া রাব্বি, আল্লাহ অস্বীকার করি না, এই সব গুনাহ আমি করছি। এরপরে বলবে, আযলামা কাতাবাইকি আলাইকা, আচ্ছা তোমার উপরে যে আমি লেখার জন্য দুজন ফেরেশতাকে রাখছি, কেরামান কাতিবিন, এরা কি তোমার উপর কোনো জুলুম করছে? তুমি যে গুনাহ করো নাই এই গুনাহ লিখে ফেলছে, আর যে নেক কাজ করছে কিন্তু সব উঠায় না, এমন করছে? লা ইয়া রাব্বি, না আল্লাহ, এরা কোনো জুলুম করে নাই। আল্লাহ বলবেন, আফালাকা উজরান, এই তোমার কোনো উজর আছে বলো, কোনো উজর থাকলে বলো, আল্লাহ আমি এই সমস্যার কারণে এই গুনাহটা করছি, এই সমস্যার কারণে গুনাহ করছি। না আল্লাহ, আমার কোনো উজর নাই। এখন তার এই 99টা খাতাকে মিজানের পাল্লায় উঠাবে। তো 99টা খাতাকে যখন মিজানের পাল্লায় উঠাবে, তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার পর বান্দা চিৎকার করে কান্না করবে, মালিক, এই বুঝি আমার এখন জাহান্নামের ভিতরে পড়ে যাইতে হবে। ফেরেশতারা রেডি হবে, এই বান্দাকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে একটু থাম তো দেখে, একটু থাম, আমার এই বান্দাকে এখনই জাহান্নামে নেওয়ার কোনো দরকার নাই। বান্দা রে তোমার জন্য আমি আল্লাহর কাছে একটা নেকি আছে, ওই নেকিটা বান্দা তুমি আগে দেখে লও। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফায়াখরুজু বিতাকা, একটা ছোট কাগজ বের করবেন, পাতলা কাগজ। এই কাগজটা বের করার পরে বান্দা মনে মনে বলবে, আল্লাহ গো আমার 99টা এত বড় বড় গুনার খাতা, এই 99 খাতার ওজনের সামনে ছোট একটা কাগজের টুকরা কি হবে? এইটা তো কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে লা যুলমা আলাইক, লা যুলমাল ইয়াউমা আলাইক, আজকে তোমার উপর কোনো জুলুম হবে না। এই কথা বলে ওই একটা কাগজের টুকরা বান্দার আমল নামার নেকের পাল্লার ভিতরে দিবে। একটা কাগজের টুকরা ওই নেকের পাল্লায় দিতে দেরি, তার নেকের পাল্লাটা ভারী হইতে দেরি হবে না। 99টা গুনাহের খাতা উপরে পাতলা হয়ে যাবে, একটা কাগজের টুকরা ভারী হয়ে যাবে। ওই কাগজের ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নামের সাথে কারণ নাম কখনো বড় হইতে পারে না। আল্লাহর নাম সবচেয়ে দামি, আল্লাহর নাম সবচেয়ে বড়, আল্লাহর নাম সবচেয়ে দামি। আল্লাহর নামের উপরে কোনো নাম হইতে পারে না। এই জন্য বুখারী শরীফের সর্বশেষ হাদিসে আল্লাহ নবী বলেন, কালিমাতানে সাকিলাতানে আলাল লিসান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, হাবিবাতান ইলার রহমান। দুইটা শব্দ আছে, এমন শব্দ মিজানের পাল্লায় অনেক ভারী, মুখে পড়তে অনেক সহজ, আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। দুইটা কালিমা। এই কালিমাটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের জিকির যদি কেউ 100 বার করে দিনে, কতবার? 100 বার যদি কোনো বান্দা আমল করে, আল্লাহর নবী বলেন তার গুনাহ যদি মিসলা জুবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। কত দামি আমল! আল্লাহর নামের দাম কত? আল্লাহর নামের দাম কত বেশি! তো কিয়ামতের ময়দানে এরকম আল্লাহ ওয়ালা যেগুলো আছে, যারা আল্লাহর কথা শুনলে, আল্লাহর নামের কথা যারা শুনলে, আল্লাহর জিকির শুনলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এগুলাকে ধরবে। এরকম লোকদেরকে মিজানের পাল্লা ভারী করে করে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এটা গেল 5 নাম্বার একটা বিচার। 6 নাম্বার আরেক ধরনের লোক আছে যার বিচার আল্লাহ তাআলা করবেন। এটা হচ্ছে সর্বশেষ যারা জান্নাত থেকে বের হবে। সর্বশেষে যারা জান্নাত থেকে বের হবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। মুসলমান নামে মুসলমান যারা, কিছু মুসলমান আছে দুনিয়াতে আসার পরে একটা নেক কাজও করে না, শুধু গুনাহ করছে। আল্লাহ তাআলা হাসরের ময়দান থেকে সকলকে বেছে বেছে ধরে ধরে একটা একটা করে কোনো উসিলায়, কাউকে নামাজের উসিলায়, কাউকে রোজার উসিলায়, কাউকে দান সৎকার উসিলায়, কাউকে কোনো আলেমের সাথে সম্পর্ক উসিলায়, কারো সন্তান হাফেজ এই উসিলায়, কারো সন্তান আলেম এই উসিলায়, কেউ মাদ্রাসায় দান করেছে এই উসিলায়, কেউ মাহফিলে এসেছে এই উসিলায়। প্রত্যেককে উসিলায় আল্লাহ ক্ষমা করার পরে কিছু কপাল পোড়া মুসলমান থাকবে, এর জীবনে কোনো উসিলাই নেই, কোনো কাজই করে নাই, নেক কাজ করে নাই, ওরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে আগুনে যখন জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, কাফের বেঈমান না তাদের সাথে ঠাট্টা করবে, কিরে তোমাদের না আইডি কার্ডের নাম মুসলমান ছিল মুহাম্মদ সলিমুদ্দি, মুহাম্মদ কলিমুদ্দি, তো তোরাও আজকে মুহাম্মদ মানে মুসলমান হয়ে তোমরা জাহান্নামে, আর আমরা কাফেরা জাহান্নামে, তো লাভ হইল কি? কি লাভ হইল? কাফেরা সেদিন ঠাট্টা করবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে যত মুসলমান জীবনে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, এই মানুষটাকেও জাহান্নাম থেকে বের করতে চাইবেন। সর্বশেষ জাহান্নামের নিম্নে, জাহান্নামের গভীরে পুড়তে পুড়তে মানুষগুলো যখন কয়লা হয়ে যাবে,
তার থেকে একমাত্র কয়লা আছে, আর কিচ্ছু নাই, পুড়ে শেষ হয়ে গেছে। ওই মানুষটার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম অন্তরে ইলকা করে দিবেন, বান্দারে তুই আমাকে ওই নাম দিয়ে ডাক, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়া দিব। এই যে এখন যে জান্নাতীদের কথা বলতেছি, যারা সর্বশেষ জান্নাতে যাবে, আর হচ্ছে জান্নাতের মিসকিন। এতে কি বলে? জান্নাতের মিসকিন। তো তাদেরকে আল্লাহ কি করবেন? অন্তরে একটা নাম ইলকা করেন। তারা বলবে ইয়া হান্নানু ইয়া মান্নান, এই দুইটা নাম তারা ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, চিৎকার করে কাঁদতে থাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকবে, জিব্রাইল রে দেখো না জাহান্নামের নিচ থেকে কে যেন আমি আল্লাহর নাম ধরে ডাকে, আমি আল্লাহকে কে যেন রহমান আর রহিম বলে ডাকে, তাদেরকে খুঁজে তুমি বের করে নিয়ে আসো। জিব্রাইল বলবে আল্লাহ গো, আমি জাহান্নামের ভিতরে তো এমন কোনো মানুষ পাই না, সবগুলো কয়লা হয়ে গেছে, আপনাকে ডাকার মতো আর কাউকে তো আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, জিব্রাইল জাহান্নামের গভীরে কয়লার ভিতরে পুড়তে পুড়তে একবারে কয়লা হয়ে গেছে, ওই মানুষটাকে তুমি ডেকে নিয়ে আসো। আখরিজ মিনহা মান কানা ফি কলবি মিসকাল হাববাতিন মিনাল ঈমান, যার অন্তরে একটা সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করো। আরেক বর্ণনায় রয়েছে আখরিজ মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান ওয়াহিদা, যে তার সারা জীবনে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জিব্রাইল যাবে, কাউকে পায় না, দেখবে একদম ক্ষীণ আওয়াজ, একটা পুড়তে 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 একদম কয়লা হয়ে গেছে, ওই কয়লা থেকে তখন আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। জিব্রাইল আমিন ওই কয়লাটাকে আনবে, কয়লাটাকে আনার পরে ওইখানে আল্লাহ বেহায়াত পানি ঢেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পানির দ্বারা ওই মানুষটা একটা দানা থেকে যেইভাবে একটা গাছ গজায় ওঠে, ওই মানুষটা নতুন করে আবার তার শরীর গজায় উঠবে। শরীর গজায় ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, কিরে তুই আমাকে ডাকোস কেন? আল্লাহ গো, জাহান্নামে পুড়তে পুড়তে আমি কয়লা হয়ে গেছি, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি খুব কষ্টে আছি। আল্লাহ মাবুদ গো, তুমি আমার উপরে একটু দয়া করো, আমাকে জাহান্নামের মাঝখান থেকে একটু সাইডে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি যদি তোমাকে জাহান্নামের গভীর থেকে উঠায়া সাইডে নিয়ে যাই, তুমি কি আর আমাকে ডাকবা? না না, আল্লাহ তোমাকে ডাকবো না। আল্লাহ কিন্তু জানে সে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাটাকে জাহান্নামের সাইডে নিয়ে যাবে। জাহান্নামের সাইডে যাওয়ার পরে কান্দে, মাবুদ গো, জাহান্নামের আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুনে আমি জ্বলছি, দয়া করে আল্লাহ তুমি আমার একটু কথা শোনো। আবার সে চিৎকার করে কাঁদবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, বান্দারে আমি না তোমারে বলেছি তোমাকে ডাকবো, আমাকে ডাকবে না, তুমি কেন রে আবার আমাকে ডাকো? বান্দা খানদের কয়, আল্লাহ তুমি ছাড়া আমাদের তো আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের পরিয়া শোনার আর কেউ নাই, তুমি ছাড়া আর কাকে আমরা ডাকবো? এইভাবে বান্দা যখন কান্না করে, আল্লাহ বলবে, কেন ডাকছোস? আল্লাহ গো, এই যে জাহান্নামের ভিতরে আছি আল্লাহ, ওই দূর দেশে জান্নাত দেখা যায়, আমাকে জান্নাত দেওয়ার কোনো দরকার নাই, দয়া করে জাহান্নাম থেকে উঠায়া আমাকে একটু পারের মধ্যে বসায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি যদি তোমাকে একটু পারে নিয়ে যাই, তুমি তো আমাকে আর ডাকবে না,
আল্লাহ তোমাকে আর ডাকবো না বলতেছি। আল্লাহ কিন্তু জানে বান্দা আবার ডাকবে, কারণ ভাই ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, যেই বান্দাকে যত বেশি মানুষ ডাকে ওই বান্দার প্রতি আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে একবার গেলে যায়, দুইবার গেলে যায়, তিনবার গেলে রাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রজনীতে এই আসমানে, শেষ আসমানে আসে। আসার পরে বলে বান্দা মাইয়ারযুকুনি কুন মাইয়াস্তাগফিরুনি, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। মাই ইয়াস্তারযুকুনি, কে আছো তোমার রিজিকের প্রবলেম, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমার রিজিকের সমস্যা দূর করে দিব। কে আছো প্রবলেমে, অমুক সমস্যায়, অমুক সমস্যায়, শেষ রজনী পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন। এইভাবে বান্দাকে আল্লাহ কত মুহাব্বত করে ভালোবাসে। ওই বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের কিনারায় আমাকে উঠাইছো, ওই যে আরাফ দেখা যায়, আল্লাহ গো জাহান্নামের তাপ তো শরীরে অনেক বেশি লাগে, কষ্ট করে আল্লাহ তুমি দয়া করে আমাকে ওই আরাফের মধ্যে নিয়ে যাও, অন্তত জাহান্নামের আযাবটা যতদিন তো বুক করছি আর যেন বুক করতে না হয়। আল্লাহ রব্বুল আলামিন তাকে আরাফে নিয়ে যাবে। এরপরে ডাকে, আল্লাহ মাবুদ গো, জান্নাত যাদেরকে দিয়েছো, জান্নাত দেওয়ার পরে কিছু তো জায়গা থাকতে পারে, আল্লাহ গো আমার অন্তত জান্নাতের গেটের সামনে নিয়ে যাও। জান্নাত আমাকে দেওয়ার দরকার নাই, অন্তত জান্নাতের গেটের সামনে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাবে। এখন আল্লাহকে ডাকে, আল্লাহ জাহান্নামের দিকে তাকাইলে আমার অনেক ভয় লাগে, জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে, আর ওইদিকে জান্নাতের মানুষগুলো জান্নাতের নিয়ামতে আছে। আল্লাহ গো তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না, দয়া করে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। এই হলো শেষের অবস্থা। আল্লাহ তাআলা তখন তাকে বলবে, ঠিক আছে তুই জান্নাত চাস, এটা কোন মুসলমান দুনিয়াতে একটা নাকি পড়ে না, একদম সরিষা পরিমাণ জানা, সর্বশেষে তাদেরকে জাহান্নাম থেকে উঠাবে। আল্লাহ বলবেন, আচ্ছা তাহলে তোমার কি কি লাগবে বলো। তখন সে চাইবে, আল্লাহ একটা রুম লাগবে, একটা ল্যাপ লাগবে, একটা তুষক, একজন স্ত্রী হলেই চলবে, একটা খাদেম, একটা গাড়ি হলেই চলবে, এগুলো চাইবে। আল্লাহ মনে করে দেয়, আরে বেটা ওইটা চাস না, ওইটা চাও, ওইটা চাও, ওইটা চাও, তুমি তো ওইটা চাও নাই, তোমার ফ্রিজ লাগবে এটা তো চাও নাই, তোমার একটা বিমান লাগবে ওইটা চাও নাই। আল্লাহ নিজে স্মরণ করে দেবে, বেটা ওইটা চাও, ওইটা চাও, ওইটা চাও। আল্লাহ তাআলা থেকে চাওয়ানোর পরে বলবে, যা রে বান্দা, এই যে দুনিয়া, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমি আল্লাহ তোকে দান করে দিলাম। এখন বান্দা কয়, আল্লাহ তুমি আমার সাথে মজা করো। আল্লাহর নবী এই হাদিস রিওয়ায়াত করে হেসে দিয়েছেন, হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আল্লাহর নবীর দাঁত মুবারক দেখা গেছে। আল্লাহর নবী সাধারণত হাসতেন, মুস্কি হাসতেন, উনি মুস্কি হাসতেন। ও এই হাদিস বর্ণনা করার সময় আল্লাহ নবী এমন ভাবে হাসতেন, ওনার দাঁত মুবারক দেখা গেছে। আল্লাহকে, আল্লাহ তুমি আমার সাথে মজা করো। একে বলা হয় মিসকিনের জান্নাত, জান্নাতের মিসকিন, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। এই লোকটাকে যখন জান্নাত দিবে, ওই যে জাহান্নামী যারা মজা করছিল, তোমাদের কি ফায়দা হলো আজকে জাহান্নামে, কি ফায়দা হলো? সেদিন তারা আফসোস করে কানবে, হায় হায় আমরা যদি একবারের বলতাম আমিও তাদের সাথে জান্নাতে যেতে পারতাম। সেদিন তারা আফসোস করবে, ইস যদি একবারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম তাহলে আমরা জান্নাতে যেতে পারতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শেষ হলো। বিচার শেষ করার পরে এখন জাহান্নামে কোনো আর মুসলমান নাই, সে নামে হোক মুসলমান আর যেভাবেই হোক, এমনকি যত বড় জালেম হোক, স্বৈরাচার হোক, যাই হোক, সেও জান্নাতি। শেষ পর্যন্ত কোথায় যাবে? জান্নাতে। সুতরাং জাহান্নামে পাঠানোর দায়িত্ব কেউ আমাদের না। আমরা তো কিছু এমন আছি, সুযোগ পাইলে একজনকে কাফের ফতোয়া দিয়ে জাহান্নামে বসাই দেয়। আছে না আমাদের এমন? আপনি আমি মাজারে যাই না এই কারণে কয় হ্যাঁ জাহান্নামে, এ কাফের। নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নাম শুনলে দুরূদ পড়তে হয়, আর একদল মানুষ আছে নবীর নাম শুনলে আঙ্গুলে চুমা দেয়, আছে না নাই? তো তারা আঙ্গুলে চুমা দেয়। তো নবী বলছে আমার নাম পড়ে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমি নবীর নাম শুনে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করেন। আর এরা কি করে? নবীজির নাম শোনার পরে আঙ্গুলের ভিতরে ফু দিতে থাকে, ভণ্ডামি করা শুরু করে দেয়, আছে না নাই? এরকম লোক আছে যারা নবীজির আদর্শের বাহিরে, ওরা আমরা যদি মাজারে সিজদা না দেই, মাজারে ভণ্ডামি না করি, তখন এরা কয় আমরা বলে কাফের। মাজারকে ধ্বংস করি মুশরিক শিরিক দুনিয়া থেকে দূর করার জন্য, আর এরা উল্টা আমাদেরকে কয় কাফের। দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনারা এটা পারবেন আমার সাথে বলতে? যুবক ভাইরা পারবেন? ওরা শিক্ষিত শয়তান, এতটুকু, শুধু এতটুকু বলবেন ইনশাআল্লাহ। ওরা শিক্ষিত শয়তান। বন্ধ করলে হবে না, আমি একটু চাগাইতে দেন, চালান, মাইকে আওয়াজ আসতে হবে। ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। কথা ঠিক না বেঠে? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। আর ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম রইয়া। কথা ঠিক না বেঠে? লেখাপড়ার নাই আজকে দুনিয়াতে, ছেলের এই অবস্থা। জরিনা গো জরিনা, তোমার সারা বাসি না। এই ফোনের ভিতরে ঢুইকা কোন জরিনা, কে সকিনা, কে কলেরা বানু সবে দেখাতো। এদের পিছনে ঘুরা তাদের ইমান, আমল, আকীদা সব নষ্ট করে দিচ্ছে। যুবক আজকে তাদের আমল, আকীদা সব বিনষ্ট করে ফেলছে। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মূল যে উদ্দেশ্যে সঙ্গীতটা টান দিচ্ছে ওটা বলি এবার। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আর গাঞ্জার খোলকে টান মারিয়া, গাঞ্জার খোলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বা ঠিক মুসলমান? এই সমস্ত ইমান বিধ্বংসী মানুষদের থেকে আমাদের হেফাজতে থাকতে হবে।
বিশেষ করে মা বোনেরা এদের পিছনে দৌড়ায়। একটু চুন থেকে নুন খসলেই, একটু কিছু হইলেই বাবার দরবারে যায়, মাঝের জায়গায় ছাগল নিয়ে যায়। পাশে বোর্ডিংয়ে খাবার নাই, একবার দুপুরে খাইতে খাওয়ার তরকারি নাই, বাজারের খবর নাই, মুতামিশে মাথার চুল গরম, মাথা গরম, আর হ্যাঁ ছাগল নিয়ে ওই মাঝের গিয়ে দোলে। এমন বহু আছে। আর আশেপাশের মানুষ, বাসার মানুষ, পাশের মানুষ না খায় মরতেছে, ওরা মাজারের দিকে দোলে। এর বহু ভণ্ড আজকে দুনিয়াটাকে ধ্বংস করে ফেলছে। শেষ জমানা তো এখন, এই শেষ জমানায় ঈমান নষ্ট করে ফেলছে। আমার ভাই, আমার বয়ানের মূল একটা বিষয় আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, সেটা হলো আমরা যদি মুসলমান হয়ে অন্তত ঈমানটা নিয়ে যদি মরতে পারি, একদিন না একদিন আমরা জান্নাতি, একদিন না একদিন জান্নাতি। সর্বশেষে তো আল্লাহ অন্তত জান্নাত দিবেন। কিন্তু খোদা না করুক এই সমস্ত ঈমান চোরা, ঈমান ডাকুদের কবলে যদি পড়েন, ঈমান হারা হয়ে গেলে জান্নাত হারাম, ঈমান হারা হয়ে গেলে জান্নাত হারাম। এরা আমাদেরকে বলে কাফের। দারুল উলুম দেওবন্দের ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, মানে এরা আমাদের সাথে কেমন ইয়ে করে। আমি যখন দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করতাম, তো মাদ্রাসার বন্ধ ছিল, প্রথম সাময়িক পরীক্ষার বন্ধ দিছে, ওখানে পরীক্ষা মাত্র একটা হয়, সবসময় পরীক্ষার বন্ধ দিছে 15 দিন। ভাবলাম যে 15 দিন মাদ্রাসা বন্ধ, কি করব, আমি একটু যে আজমির শরীফ থেকে ঘুরে আসি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজার, ওইখানে যাব। আমি ওই মাজারে গেলাম, 3 দিন রেলে সফর করে গেলাম। যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর তাসবিহ বিক্রি করে। বিশ্বাস করবেন ভাই, এত চেষ্টা করলাম কোনো দোকানদারের কাছ থেকে একটা তাসবিহ কিনতে পারলাম না। আমাদের দাড়ি টুপি কাপড় দেখে রাখো, এটি দেওবন্দি, ये देवबंदी ये काफेर है, इनसे बात करना भी हराम है। এটা দেওবন্দি, এটা কাফেরের সাথে কথা কই হারাম। ডাইরেক্ট কথা বলে একটা তাসবিহ কিনতে পারলাম না। তো কারি তাইব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন দারুল দেওবন্দের প্রিন্সিপাল ছিলেন, তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, উনি দারুল দেওবন্দে যখন ছিলেন, ওনারা আলাদা হওয়ার আগে ওই মুহূর্তে আপনার আগ্রার একটা ছাত্র দারুল দেওবন্দ, মুর্শিদাবাদের এক ছাত্র দারুল দেওবন্দে পড়তো। দারুল দেওবন্দে যখন পড়তো, তখন সে একদিন দাওয়াত দিয়েছেন হুজুরদেরকে, হুজুর আমাদের এলাকা যেতে হবে। অথচ সেই এলাকা তখন বন্ডদের মূল মার্কাজ, মুসলমানদেরকে দেখলে সেখানে আক্রমণ করে। তো ওনারা পরামর্শ করলেন, কারি তাইব সাহেব এবং আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি, ওনারা পরামর্শ করলেন যে কি করা যায়। ওনারা পরামর্শ করে বললেন, আমরা গাড়ি দিয়ে মুর্শিদাবাদ এলাকায় ঢুকার পরে আমরা তাবলিকের নিয়ম অনুযায়ী সিরিয়াল ধরে জিম্মাদার আগে, রাহাবর আগে, জিম্মাদার পিছনে আমরা আস্তে করে চলতে থাকবো। এইভাবে ওনারা যখন ওই এলাকা দিয়ে হাঁটছিলেন, তখন ওই বেরলবিরা বলে, দেখো ये है देवबंदी जिनको हम काफिर कहते हैं, अगर ये काफिर है तो मुसलमान कौन है। দেখো দেওবন্দি আলেম যাচ্ছে, যাদেরকে আমরা কাফের মনে করি, আরে এরা যদি কাফের হয় তাহলে মুসলমান কে? আমার ভাইরা, এই বন্ড কাফের বেঈমান থেকে, বন্ড যারা আছে ঈমান চুরি করে, তাদের থেকে আমাদের বিরত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা এখনই শেষ করে দিচ্ছি। হযরত